জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা এমন বিষয় যা নাম নিয়ে বলতে পারেন আজকের এই আলোচনাটি মূলত থাকবে। অর্থাৎ এই যে নাম, কিংবা আমরা যখন ধ্যানে বসি তখন দেখবেন এমন এমন চিন্তা আসে, এমন এমন কথা মাথায় আসে যেখানে মনটা খুবই চঞ্চল হয়ে ওঠে। তখন নিজেই বুঝতে পারি যে নামের দিকে মনটা তখন নেই, যার ফলে নামটা ঠিক মতন করা হয়ে ওঠে না। এর কারণটা কি? আর নাম বাস্তবে যে করে, ঠাকুর যেভাবে করতে বলেছেন সেইভাবে যে করে, সে করার ভিতর দিয়ে যে কি হয় তার ভিতর থেকে কিছু কিছু আমরা কথা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা এই বিষয়বস্তুটি অতি অবশ্যই শুনতে পারবেন। নাম আমরা যদি দেখি তাহলে দেখবেন তা সম্পূর্ণ এক নামীকে কেন্দ্র করে হয়। এমনকি নামটা তখনই সার্থক হয়, এমনকি নাম যে আমি করি, এই নামটা করার ভিতর দিয়ে যদি না সেই নামইতে কেন্দ্রায়িত হয়ে যদি না ওঠে, নামের চিন্তা যদি আমার মাথায় যদি না আসে, তাহলে কিন্তু সেই নাম আমার মধ্যে যেভাবে ক্রিয়া করার কথা কিন্তু সেইভাবে ক্রিয়া করবে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছিল আমরা নাম দেখবেন জীবনে যেটা পাই, একদম সহজ করে বিষয়টাকে আমরা অবজার্ভ করি এই জিনিসটাকে। তা কি না, তা আসলে আমরা এই যে নাম যেটা পাই তা হচ্ছিল একটা শব্দ, তাই না? এবারে এই শব্দটা এটা কি, এটাকেই তাই বলা হয়ে থাকে বীজ মন্ত্র। এই যে বীজ মন্ত্র, তার মানে এই একটা এমন বীজ, ঠিক যেমন একটা মাটিতে যদি একটা আমি বীজ দিই, যদি বীজ রোপণ যদি আমি করি, তাহলে সেক্ষেত্রে কি হয়, বীজটা রোপণ করার পর তাকে আস্তে আস্তে যত দিন যাবে তাকে আমি যত জল দেব, যত সে সূর্যের আলো পাবে, আর যাবতীয় তার যা যা লাগে সে যতটুকু পাবে, ঠিক সেই রকম করে সে নিজেকে তখন আরো বাড়িয়ে তোলে, তখন তার বিকাশটা আরো হয়। এবারে সেই বিকাশটা তার কিন্তু একটা দিকে আবার হয় না, সেই বিকাশ তার কিন্তু দুদিকেই হয়। কোথায় না, একটা হচ্ছিল মাটির ভিতরে, এটা ঠিক যেমন হয় মাটির উপরেরটা যেটা আমরা দেখতে পাই, কিন্তু মাটির ভিতরেরটা আমরা কি তা দেখতে পাই? তা এত সহজে দেখতে পাই না। ঠিক সেই যে বীজ, সেটা যেমন ক্রিয়া করে থাকে, ঠিক একই রকম ভাবেই এই যে বীজ মন্ত্র, এই বীজ মন্ত্রটাও ঠিক আমাদের জীবনে কাজ করে তাই। অর্থাৎ আমি যখন সেই বীজ মন্ত্রটা পাই, আর তাকে ঠিক যেমন ওখানে যেমন সূর্যের আলো, বাতাস ইত্যাদি যেমন নানান রকম জিনিস, এখানে সেই বীজ মন্ত্র যখন আমি জীবনে পেলাম, তাকে এবারে নিজের জীবনে আরো বাড়িয়ে তুলতে গেলে তার বলতে পারেন যে গুরুত্বটা, সেই বীজ মন্ত্র পাওয়ার ভিতর দিয়ে সেটা যে আমি পেয়েছি জীবনে, তার যে প্রভাবটা সেটা তখনই পড়তে পারে আমার জীবনে যখন আমি সেটাকে ঠিক ঠিক রকমভাবে ঠাকুর যেমনটা বলেছেন সেই রকমভাবে যদি আমি তাকে নিজের জীবনে পরিপালন করে চলি। ঠিক যেমন সেক্ষেত্রে সেই বীজের যেমন আমি যত্ন নিয়েছিলাম, ঠিক একই রকমভাবে এই বীজ মন্ত্রটা যে আমি জীবনে পেলাম, এটারও আমাকে সেই রকম করেই পরিপালন করে চলতে হবে। এই কারণেই এই যে বীজমন্ত্র বাই নাম, এই নাম এই কারণেই শ্রী ঠাকুর বলেছেন যেটা সব সময় করা চাই। তার কারণ কি, এটা আমি যত প্র্যাকটিস করব, যত এটা আমার করার ভিতরে আসবে, ততটাই কিন্তু আমার মাথার মধ্যে এতটুকু কিন্তু একটা জিনিস মাথায় থাকবে যে হ্যাঁ, তিনি আমার সাথে আছেন। তার কারণ কি না, তার কারণ আমরা
এই যে নাম যে করি, এই নাম করতে করতে কি হয়, সেই নামের ভিতর দিয়েই নামের সাথে আমাদের সম্পর্কটা আরো মজবুত হয়ে যায়, সেখানে আরো গভীর হয়ে যায়। এই কারণেই নাম নামীকে কেন্দ্র করে করতে হয়, এ কথা শ্রী ঠাকুর প্রায়ই বলেন। এমনকি দেখবেন অনেক জায়গাতেই দেখাইছে ঠাকুর একটা কথা বলেছেন যে নামীর প্রতি অনুরাগ নিয়ে নাম না করলে সেই নাম কিন্তু সার্থক হয়ে ওঠে না। তাই নামীর প্রতি অনুরাগ নিয়ে নামটা করা চাই। আর এই নাম দেখবেন আমরা যখন করতে বসি, এই নাম ঠাকুর যেমন বলেছেন সর্বক্ষণ যে করতে হয়, তাছাড়া ঠাকুর দেখবেন যে বসেও যে করার কথা বলেছেন, তার আবার একটা কারণ কি, তার কারণ হচ্ছিল বসে যখন আমরা নাম করি তখন আমাদের মনটা সম্পূর্ণরূপে আমরা চেষ্টা করি সেখানে কেন্দ্রিত করে দিতে। কিন্তু আমরা কাজে কর্মের ভিতর দিয়ে যখন আমরা নাম করার চেষ্টা করে থাকি, সেক্ষেত্রে কি হয়, নামটা ব্যাকগ্রাউন্ডে জাস্ট লাইক নিঃশ্বাস প্রশ্বাস, ঠিক সেই রকমই ওটা যেমন চলতে থাকে কিন্তু সেদিকে খেয়ালটা থাকে না, কিন্তু সে তার কাজ করে যায়। ঠিক একই রকম ভাবেই নামও সেই রকমই কাজ করে যায় যখন আমি আলাদা কোনো কাজে থাকি। এই কারণে ঠাকুর বলেছেন বসে নাম করার অভ্যাসও চাই। কিন্তু এইখানেই দেখবেন এই বসে নাম যখন আমরা করি, কিছু কিছু ক্ষেত্রে মনটা এরকম হয় না যে একটা কিছু মাথায় চিন্তা চলে এলো, নাম হয়তো বসে বসে করছি একদম ফুল ফোকাসড, হঠাৎ করে একটা চিন্তা এলো কি যে ওই কাজটা তো করতে হবে, এটা তো বাকি ছিল, সেটা তো করতে হবে, কিংবা কিছু কিছু কথা, এটা ওটা সেটা নানা রকম কথা, নিজেই তখন ফিল করতে পারি যে আমার মনটা চঞ্চল হয়ে উঠছে। তো এই ক্ষেত্রে বাস্তবে চঞ্চলতাটা আসে কখন, দেখবেন আমরা যে কোনো কাজ যখন করি না, আমাদের মন যে চঞ্চল হয়ে ওঠে তার কোনো না কোনো কিন্তু কারণ থাকেই। আর আমাদের মনটা বাস্তবে এমন কিছু না যে চঞ্চল হবে না, বরঞ্চ এই চঞ্চলতাটাই দেখিয়ে দেয় যে জীবনটা যে টিকে আছে। যে মন একদম নিথর, একদম নিস্তব্ধ হয়ে গেছে, তাহলে বাস্তবে সেই মনটাকে আদৌ আছে এই পৃথিবীতে? এই কারণে দেখবেন একটা কথা বলে না, মন মরা কেন, এই কারণেই বলাই থাকে, তার কারণ তার মনের মধ্যে কোনো ভাবের আদান প্রদান নেই, যার ফলে সেই মনটা একদম নিস্তব্ধ হয়ে গেছে, একদম একটা স্ট্রেট লাইন, সরল রেখা, সেই ওয়েভটা নেই, সেই তরঙ্গটা নেই বলেই যত রকম বলতে পারেন অশান্তি, সেখানেই জীবনের প্রতি একটা ঘৃণাভাব। আবার সেই ওয়েভটা, সেই তরঙ্গটাই কি না, যখন আবার অতিরিক্ত হয়ে যায়, তা ঠিক যেমন উঠেও যেতে পারে, নেমেও যেতে পারে, কিন্তু যেটাই একটু বেশি হয়ে যায় তখনই আমরা ফিল করতে পারি মনটা খুবই ডিস্টার্ব হচ্ছে, সেক্ষেত্রেও সমস্যা আমাদের, তাই না? এই কারণেই আমাদের এবারে দেখতে হয় আমাদের মন যখনই চঞ্চল হয় তখন এমন কোনো কাজ কি বাকি আছে যেটা আমি করিনি, আর সেই কাজটাই দেখবেন আমাদের মনে পড়ে, বিশেষ করে এই নাম ধ্যানে। এই কথাটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব প্রায়ই বলেন, যদি আপনারা শুনে থাকেন তাহলে দেখবেন যারা যারা তার কাছে বিভিন্ন কথা যখন জানাতে আসেন, তাদের জীবনে যে বিভিন্ন সমস্যা, তাদের জীবনে যে নানা রকম জিজ্ঞাসা বা তৎজাতীয় যাই হোক না কেন, তারই ভিতর থেকে যখন এই নাম ধ্যানের কথা আসে না, তখন দাদা তাদেরকে এই একটা কথা আগে বলেন যে আমার কর্ম যদি এমন কিছু থাকে যা আমায় করতে হবে অথচ তা পেন্ডিং হয়ে আছে, তাহলে কিন্তু নাম ধ্যানে মনটা ঠিক তেমন বসবে না। তার কারণ নাম ধ্যান যখন আমরা করি না, নাম ধ্যানে যখন মানুষ বসে, তখন সেই নামটা কি হয়, তাকে এতটাই ফোকাসড করে দেয় যে যার ফলে কি হয় জানেন, জীবনের যত পেন্ডিং কাজও তখন মনে পড়ে যায়। তার কারণ নাম তো সব কিছুকে তখন সার্থক করে তোলে না, যার ফলে এমন কোনো কাজ যদি থাকে যা আমি করিনি তাও তখন মনে পড়ে। তার কারণ তখন আমি ওই যে একাকী হয়ে যে আমি বসে আছি, আর সেই বসে থাকার দরুন
যেহেতু তখন কেবলমাত্র তিনি আর এই অধম, এই দুজনের গল্প ছাড়ার কোনো গল্প যেহেতু আর থাকে না, যার ফলে মনটা খুবই সেক্ষেত্রে একাগ্রচিত্ত হয়। আর সে একাগ্রচিত্ত হতে গিয়ে যত বাধা আসে ততই বুঝতে হবে যে জীবনে এমন অনেক কাজ আমি রেখেছি যেগুলো আমার করার কথা কিন্তু আমি করিনি, যার ফলে সেগুলোই ঘুরে ফিরে আমার মনে আসছে। এই কারণেই তিনি এই কথাটা বারবার এখন বলেন। আর সেগুলি যত আমি আস্তে আস্তে কমাতে থাকবো আমার পেন্ডিং কাজ, ততই দেখবেন মনটা শান্ত হয় আর মনটা ততটাই স্থির হতে থাকে। আর এই ধ্যান ধ্যান বাস্তবে কোনোদিন না জবরদস্তি করে করা যায় না। ধ্যানটা কোনোদিনই কিন্তু জবরদস্তিভাবে করা সম্ভব না, তার কারণ ধ্যানটা আপনা থেকে হয়। আর ধ্যান নাম যত তীব্র হয় না, ধ্যান আপনা থেকে হয়। তার কারণ দেখবেন আমরা ছোট বাচ্চাদের বলি না, তোর পড়াশোনা কি মন ধ্যান নেই নাকি, মানে আমরা তো কথা কথায় বলে দিই, কিন্তু এই জিনিসটাকে যদি আমরা এই মুহূর্তে ভাবি, আমরা কি বলি জানেন? তার মানে হচ্ছিল পড়াশোনাটা করতে গেলে তার মনটাকে ওখানে ফোকাস করে দেওয়া যায়। এবারে তার মনটা ততটাই ফোকাসড হবে যতটা সে বুঝবে যে কেন পড়াশোনাটা আমার জীবনে প্রয়োজন, না পড়লে আমার কী বা এমন হয়ে যাবে, আর পড়লেই বা আমার এমন কি হয়ে যাবে। এইটা যতটা আমি তার কাছে ক্লিয়ার করে দেবো, তার কাছে তখন পড়াটা আরও বেশি উৎসাহজনক বলে মনে হবে, তখন তার কাছে পড়াশোনাটা আরও আনন্দদায়ক বলে মনে হবে। আর সেই আনন্দই তখন তাকে পড়াশোনায় কেন্দ্রায়িত করে তুলে দেয়। আর এটাই হয় ধ্যান। তার কারণ সেই বলতে পারেন আনন্দ আর সেই একাগ্রতাই তাকে কি করছে, আর সেই নিষ্ঠাটা, এই তিনটে জিনিস তাকে কি করছে, ধ্যানে আপনাতেই নিয়ে চলে যাচ্ছে। ঠিক একই রকমভাবেই আমরা যখন নামে বসি, নাম করার সময় আমরা নাম কেন করি, যদি এইটা আমরা বুঝি, নাম কি কারণে, এই যে নাম করছি নামই কে, আর তখনই আসবে কি না আমি যে ভালোবেসে যে করছি কি না আমি আমার ঠাকুরকে ভালোবেসে নাম করছি, এই গল্পটা যখন তৈরি হয় তখন সব কিছুই তখন ফিকা পড়ে যায়। কেন না, তার কারণ ছিল ঠিক পড়াশোনার ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে বা একটা ব্যবসার ক্ষেত্রে, যে কোনো জায়গায় যদি আমি দেখি, আমি ওই যে ওটাকে ভালোবেসে যে আমি করছি, যার ফলে আমার মনটাকে সেখানে লাগছে, কেউ আমাকে চাপাচ্ছে না, জবরদস্তি করাচ্ছে না। ঠিক একই রকমভাবে ঠাকুরকে ভালোবেসেও যখন আমি করতে যাই, তখন কি হয় না নামটা তখনই আকর্ষিত করে দেয়, তখনই সেই নামটা সার্থক হয়ে ওঠে। আর যখন ঠাকুরকে ভালোবেসে আমার যখন নাম করা হয়ে ওঠে না, তখন ঠাকুর যে এই একটা কথা বলেছেন নামের প্রতি অনুরাগ নিয়ে নাম করা চাই, তখন না এমনি নামের প্রতি অনুরাগ, ঠাকুরের এই কথাটা তখন মানা হয়, এমনি আমরা তখন মানি। তার কারণ কি, তার কারণ ঠাকুরকে আমি একটা জিনিস তখন আমার মনে চলেছে, আমি ঠাকুরকে ভালোবেসে তো নাম করছি, তিনি বলেছেন তাই আমি নাম করব, আমি নাম করতে বসেছি, এইটা দেখে তিনি খুশি হবেন, তিনি আনন্দ পাবেন যে হ্যাঁ তার ছাওয়াল বসেছে তার কথা শুনে। সে এত কারণ দেখেনি কি এত যুক্তি দেখেনি, হয়তো জানার খাতিরে হয়তো আমি সেগুলো জানতে পারি, কিন্তু তার কথাকে পালন করব কি করব না সেক্ষেত্রে আমি কোনো প্রশ্ন না তুলেই আমি তার কথাতেই আমি নেমেছি, তিনি বলেছেন তাই করব, তাকে খুশি করার জন্য। আর এই জিনিস যতটা তীব্র হয়ে ওঠে, নামের প্রতি অনুরাগটা তখনই আপনা থেকে বাড়ে। আর এই কারণেই নামের প্রতি অনুরাগও যখন বাড়ে, তখন কি হয়, নামে মানুষ যখন বসে নাম করার সময় আস্তে আস্তে তখন কি হয় না নামের সেই গুণ, নামের সেই চিন্তা, নামের সেই প্রত্যেকটা কর্ম তখন নামের মধ্যে দিয়ে তার মাথায় আসতে থাকে, সেইগুলো তখন ভাবতে হয়। আর তখনই আমি আমার জীবনটাকে তখন আমি দেখতে পাই কি করে না, আমার এই জীবনে আমার এই মুহূর্তে যদি আমার ঠাকুর থাকতেন, তাহলে তিনি কেমন আচরণ করতেন, তিনি কেমন ব্যবহার করতেন, তিনি কেমন কথা বলতেন, সে প্রত্যেকটা জিনিস তখন আমি অবজার্ভ করি ওই নামে বসে। আর এই নামের ভিতর দিয়ে আরও তো অনেক কিছুই হয়, যেমন দেখবেন এই যে
কর্ম, যে কথাটা আমরা শুনলাম না একটু আগে, যেটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব যে বারবার বলছেন, সেই কথাতে বাস্তবে আছেটা কি, সে কথাতে তিনি যেটা বলেছেন ঠিক একই রকম ভাবেই তিনি আরো একটা জায়গায় বলছেন যে বাস্তব অনুসারী কর্ম না থাকলে ধ্যান কিন্তু চঞ্চল হয়ে ওঠে। বাস্তব অনুসারী যদি কর্ম না হয়, অর্থাৎ আমার জীবনে যদি আমি যাকে অনুসরণ করছি সে প্রত্যেকটা জিনিসই, সে অনুসরণ করাটা যতক্ষণ না আমার কর্মে না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত আমার মন চঞ্চল থাকবেই, ধ্যান ততটাই তখন চঞ্চল হয়ে ওঠে। এই কারণেই ঠাকুর যে কথাগুলি বলেছেন সে প্রত্যেকটা কথাতে ঠাকুর দেখবেন এই একটা জিনিস তুলে ধরেছেন, তা হচ্ছিল কর্ম। করো, করো, হও, পাও, তিনটে কথা তিনি খুবই সহজে বললেন। করো, হও, পাও, মানে আমি যদি সেরকম করি তিনি যেটা বলেছেন আমি সেরকম হয়ে উঠবো, আর আমি যতটা সেরকম হয়ে উঠবো প্রাপ্তি ততটাই তখন আসতে থাকে। এটাই তো আমাদের জীবনের দেখবেন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখি, যে কোনো জায়গায় যদি আমরা দেখি দেখবেন এটাই আদতে ঘটে, এটাই আসলে ঘটে থাকে। এই কারণেই শ্রী ঠাকুর প্রায়ই বলতেন, ঠাকুর এমনকি মাঝে মাঝে না ঠাকুর জিজ্ঞাসাও করতেন, এই নাম করছিস তো? হঠাৎ করে ঠাকুর জিজ্ঞাসা করতেন, হয়তো কেউ প্রণাম করছে, প্রণাম করে উঠতে না উঠতেই ঠাকুর জিজ্ঞাসা করছেন, আপনার নাম কেমন হচ্ছে আজকাল? আগের থেকে নাম আপনার বেড়েছে তো? তখন ওই যে হঠাৎ যে এক জিজ্ঞাসা, তখনই ঠাকুর তো এমনিই জানেন, তাছাড়া একটা তো লীলা তো চলেই, যার ফলে তিনি এগুলো ধরিয়ে দেন। এসব কথা যখন ঠাকুর জিজ্ঞাসা করেন না, মাঝে মাঝেই দেখেছে অনেকে বলতেন যে ঠাকুর কোনো কোনো সময় মন লাগে, কোনো কোনো সময় মন লাগে না, মনটা তখন মনে হয় বসতে ইচ্ছা হয় না। তখন ঠাকুর বলতেন রোগ দিয়ে করা চাই। অর্থাৎ এই নাম আমরা যখন প্রথম প্রথম করি না দেখবেন খুব আকর্ষণ লাগে, খুব ভালো লাগবে একদম প্রথম প্রথম দিকে। তখন কি হয় না, ঠাকুরকে ভালোবেসে যে করছি, করার ভিতর দিয়ে আমার ইঞ্জিনটা আমি স্টার্ট করে দিলাম, যদি করতে 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 না এমন কিছু কিছু সময় আসে যেখানে না তিতো বলে মনে হয় নিম পাতার মতন। সত্যি একেবারে একদম বাস্তব কথা, লজ্জার কোনো এখানে বিষয় নেই। তাই এগুলো যখন হয় না, এগুলো কোনো ঘাবড়ানোর কোনো কথা নেই। এসব জায়গায় শ্রী ঠাকুর আমাদের ধরিয়েই দিয়েছেন দয়া করে। তিনি প্রায়ই বলেছেন যে এইসব ক্ষেত্রে যখন হয় না তখন আরো রোখ দিয়ে করা চাই, আরো জোর দিয়ে করা চাই। দিলেই কি হয় সেটাকে আমি তখন ওভারকাম করে যাই। আদতে যেটা ঘটে তা হচ্ছিল আমরা ওই যে বৃত্তি প্রবৃত্তির আওতায় যে আমাদের জীবনটা যেমন ভাবে কাটাই, এই নাম করতে 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 কি হয়, প্রথম প্রথম তো এগুলো আসবে না, যখন কয়েকটা দিন কয়েকটা মাস যখন একদম এরকম চলতে থাকে তখন একটা সময়ের পর যেহেতু নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশন আসে, যার ফলে কি হয় সেটা ধাক্কা মারতে থাকে আমার মনকে। তখনই সেই যে একটা ধাক্কা ধাক্কি হয়, তা আমার ওই বৃত্তি প্রবৃত্তির সাথে এই নামের এই ধাক্কা ধাক্কিতেই তখনই আসল যুদ্ধটা স্টার্ট হয়, কে জেতে। আর সেই মুহূর্তে যদি আমি ওই জিনিসটাকে যদি একটু পার করে নি কষ্ট করে ওই নাম করে করে, তাহলে সেক্ষেত্রে কি হয়, তখনই বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে, তাছাড়া নয়। আর এই নাম যে করে না, শ্রী ঠাকুর একদিন বলছেন যারা ঠিক ঠিক মতো রোজ করে তারা নিজেরা যেমন উপকৃত হয়, তাদের কাছে এসে অপরেও তেমনি উদ্দীপ্ত হয়ে ওঠে। চোখ মুখের লালিত্য দেখে মানুষ মোহিত হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা কেন ঠাকুরের কথাটাকে মেনে চলবো, আমি কেন মানবো, এইটা যদি আমি বুঝে নিই তাহলে দেখবেন আমি বাকিদের ক্ষেত্রেও তখন এমনি ঠাকুরই যে বললেন না ওই চোখে মুখে লালিত্য দেখে তখন মানুষ মোহিত হয়ে যাবে, সেই জিনিস তখন ঘটবে। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, আমরা যখন তার দর্শন করি, কেন তার সঙ্গ যখন আমরা করি, তার সান্নিধ্যে যখন যাই, কেন চোখটা ঘুরে ওঠে না, নিজেকেই এবারে জিজ্ঞাসা করি।
তাই না? যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করার আপনার কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।